এরে বন্ধুরে, ইমানের দাবিতে সত্যবাদী ছিলেন কারা? সাহাবায়ে কেরামের জিন্দেগি খুলে দেখবেন, হযরতে আবু বকরের জীবনী খুলে দেখবেন আমার ভাইরা রে, হযরতে আলীর জীবনী খুলে দেখবেন, হযরতে ওমরের জীবনীটা খুলে দেখবেন। ও বন্ধু, হযরতে ওমর যখন কালেমা পড়ে মুসলমান হয় নাই, ওমর এবার কালেমা পড়ে এখনো মুসলমান হয় নাই। বাবাজি, আল্লাহর নবী বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া আল্লাহর নবী কোরআনুল কারীমের তেলাওয়াত করে। এবার হযরতে ওমর এবার চিন্তা করে গো, মুহাম্মদ নবী কেমন এমন কোরআন পড়ে গো, মুহাম্মদ নবী কেমন কোরআনের তেলাওয়াত করে, আমি ওমর দেখব। আমি একবার ওমর আমার নিজ কানে মুহাম্মদ নবীর কণ্ঠে কোরআন শুনবো। ভাইজান, এবার হযরতে ওমর আমার নবীকে খুঁজতে খুঁজতে, আমার নবীকে খুঁজতে খুঁজতে ওমর নজর করে দেখে আল্লাহর নবী বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া আল্লাহর নবী মধুর কণ্ঠে কোরআন শোনে। এইবার হযরতে ওমর আমার মদিনাওয়ালা নবীর কণ্ঠে কোরআন শোনার জন্য, এরে বগুড়ার মুসলমান, এরে সোনাপাড়ার ভাইরা, কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে শুনবেন গো। দেখেন, আমি আপনি কোন কোরআনের পক্ষে এখনো আসলাম না, কোন কোরআনকে এখনো নিজেদের জীবনের জীবন ব্যবস্থা হিসাবে, নিজেদের জীবন ব্যবস্থা হিসাবে মেনে নিতে পারলাম না। কিন্তু আল্লাহ ডাকতে বললেন, নবী গো, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে বের করার জন্য। ও নবী গো, আমি এই কোরআন শোনার দ্বারা ওমরকে অন্ধকার থেকে আলোর পথে আমি আল্লাহ বের করেছি। একটু জোরে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এরে বগুড়ার ভাইরা গো, কোনো দিকে কোনো নজর নাই। এইবার ওমর এবার আল্লাহর পয়গম্বরের পিছনে দাঁড়াইয়া ওমর এবার চিন্তা করে, আমি মুহাম্মদের কণ্ঠে কোরআন শুনবো। ভাইজান, আল্লাহর নবী এবার কোরআন তেলাওয়াত করে, হযরতে ওমর পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন শুনে। ও বন্ধুরে, এইবার ওমর যখন আমার নবীর কণ্ঠে কোরআন শুনে, আর ওমর চিন্তা করে, হাইরে নবী মুহাম্মদ কি এমন তেলাওয়াত করে যা শুনতে শুনতে আমার মন ভালো হইয়া গেল। একটু জোরে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। এইবার ওমর আমার নবীর কণ্ঠে কোরআন শুনিয়া ওমর যখন নিজের বিছানার ভিতরে ঘুমায়, রে বগুড়ার ভাইরা, কোনো দিকে কোনো নজর নাই। রে কলিজার টুকরা যুবক, খুব খেয়াল করে শুনবেন। এবার হযরতে ওমর যখন নিজের বিছানার ভিতরে ঘুমায়, কেমন যেন ওমরের কানে আমার নবী মুহাম্মদের কণ্ঠের কোরআন বাজে। একটু জোরে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। ওমর বিছানার ভিতরে ঘুমায়, দিনের বেলায় যেন আল্লাহ রসুলের কণ্ঠে যে কোরআন শুনছে, ওই কোরআনুল কারীমের তেলাওয়াত ওমরের কানের ভিতরে বাজতেছে। ওমর একবার বিছানার ডান পাশ হয়, আবার বাম পাশ হয়, আবার সোজা হয়, আবার উঠে বসে, কেমন যেন পেরেশান হইয়া গেছে। ওমরের বিবি ডাকতে বলে, ও স্বামী, তুমি এমন করতেছো কেন? তুমি ঘরের ভিতরে না ঘুমাইয়া বারবার খাটটা লড়াইতেছো, তোমার জন্য আমারও ঘুম ডিস্টার্ব হইতে। সাকারাতুল মাউত শুরু হইয়া গেছে, নবীজির ইন্তেকালের সময়
সময় বারবার আল্লাহর নবী বেহুশ হইয়া যায়, আবার আল্লাহর নবীর হুশ আসে। হযরতে ফাতেমা আল্লাহর নবীর বুকের উপর মাথা লাগাইয়া হযরতে মা ফাতেমা ঢুকরে ঢুকরে কান্দে। আমার বন্ধুরা রে, আল্লাহর নবী ডাকতে বললেন, ফাতেমা তুমি কেন এমন করে পাগলের মতো কান্দো? এইবার ফাতেমা ডাকতে বললেন, আব্বু ছোট্ট অবস্থায় আমি মা হারাইছি। ও আব্বু, জীবনে কোনোদিন মায়ের আদরটা আমি বুঝি নাই। ও আব্বু গো, আজকে আপনি যেমন কেমন করেন, আজকে যেন আপনি কেমন করতেছেন, বারবার বেহুশ হইয়া যান, আবার আপনার হুশটা ফিরে আসে। ও আব্বা, আপনি যদি দুনিয়ার জমিন থেকে চলে যান, ও আব্বা বলেন না আমি ফাতেমা তো বড় এতিম হইয়া যাইব। ও বাবা গো, দুনিয়ার জমিনে আমি আর কারে বাবা বলবো? আল্লাহ নবীর কানের কাছে হযরতে ফাতেমা ঢুকরে ঢুকরে কান্দে, পাশে হাসান আর হুসাইন বসে ঢুকরে ঢুকরে কান্দে। এমন সময় আমার আল্লাহ ডাকতে বললেন, রে আজরাইল, ও মালাকুল মাউত, তুমি এবার আমার বন্ধুর কাছে যাও। ও মালাকুল মাউত, কিন্তু আমি তোমারে জানাইয়া দিলাম, তুমি যখন আমার বন্ধুর কাছে যাইবা, আমার বন্ধু যতক্ষণ পর্যন্ত তোমার অনুমতি না দেব, ততক্ষণ পর্যন্ত তুমি আমার বন্ধুর ঘরে ঢুকবা না। আমার বাবাজিরা রে, কোনো দিকে কোনো নজর নাই রে বগুড়ার মুসলমান। এবার হযরতে আজরাইল চলে আসছে আল্লাহর পয়গম্বরের ঘরের সামনে দাঁড়াইয়া। আজরাইল এবার ঘরের দরজার কৌকট দিয়া কেমন যেন টোকা মারে, আর আজরাইল ঘরের বাইরে থেকে সালাম জানায়। এবার হযরতে ফাতেমার কানে যখন সালামটা পৌঁছে যায়, হযরতে মা ফাতেমা এবার যখন ঘরের দরজাটা খুলিয়া দেখে কে যেন দাঁড়াইয়া রইছে, এইবার ফাতেমা ডাকটা বললেন, বাবার সাহাবী, না না না, বাবার সাথে এখন দেখা করা যাইবে না, আমার বাবার শরীরের অবস্থা ভালো না, বাবা কেমন যেন অজ্ঞান হয়, আমার বাবার একটু পরে হুশ আসে। ও চলে যাও, আমার বাবার শরীরের অবস্থা ভালো হইলে আমার বাবার সাথে তোমাকে আমি এবার সাক্ষাৎ করাইয়া দিব। এইবার হযরতে ফাতেমা কথাটা বইরা ঘরের দরজাটা আবার যখন বন্ধ করে দেয়, রে বগুড়ার মুসলমান, এইবার আজরাইল আবার ঘরের দরজার চৌকাঠটা ধরে আবার কেমন যেন সালাম জানায়। এবার হযরতে ফাতেমার কানে আবার যখন সালাম পৌঁছে, এবার ফাতেমা আবার ঘরের দরজাটা খুলে দেখে ওই যুবক এখনো ঘরের সামনে দাঁড়াইয়া রয়েছে। এবার হযরতে ফাতেমা ডাকতে বললেন, বাবার সাহাবী রে, যাও যাও যাও, তুমি তোমার বাড়িতে চলে যাও, বাবার অবস্থা ভালো না, এখন আর বাবার সাথে সাক্ষাৎ করা যাইবে না। এবার হযরতে ফাতেমা বারবার 3 বার যখন এই কাণ্ডটা করে, এইবার আজরাইল আল্লাহকে ডাকতে বললেন, আল্লাহ গো, তুমি কি আমার সালাম তোমার নবীর কানে পৌঁছাইয়া দিতে পারো না? একটু জোরে আওয়াজ দা বলেন না, আল্লাহু আকবার। আজরাইল ডাকতে বলে, আল্লাহ, আমি বারবার ঘরের দরজা ধরে টোকা দেই, ফাতেমা বের হয়ে ডাকতে বলে, না, আব্বার শরীর ভালো না, এখন আর আব্বার সাথে কথা বলা যাবে না, আবার ঘরের দরজা আটকে যাবে। আল্লাহ, তুমি বলছো আমি অনুমতি ছাড়া যেন তোমার বন্ধুর ঘরে প্রবেশ না করি। আল্লাহ, তুমি কি পারো না আমি আজরাইলের সালামটা তোমার নবীর কানের ভিতরে পৌঁছাইয়া দিতে? জবান বন্ধ নয়, আওয়াজটা বলেন সুবহান। আপনাদের খারাপ লাগতেছে? একটু সময় যদি সময় লাগে আপনারা দিবেন কি দিবেন না? এটা আওয়াজটা বলেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আজকের মাহফিল, বলেন কবুল হোক, কবুল হোক। আজকের মাহফিল, আজকের মাহফিল আল্লাহ কবুল করুক। জবান খুলে আওয়াজটা বলেন আল্লাহুম্মা আমিন। চাচা ঘুমাইয়া পড়লো নি, একটু টোকা টোকা দেন না।
ঢোকা দিন না আমার ভাইরা। এই ঘুম হচ্ছে রহমতের ঘুম, ঠিক না বে ঠিক? কোরআনের আলোচনা যখন হয়, আল্লাহ রসুলের কথা যখন আলোচনা হয়, তখন বান্দার উপর সাকিনা নাজিল হতে পারে, আল্লাহ তাআলার আসমান থেকে রহমত নাজিল হয়। আমার ভাইরা একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। এবার আজরাইল ডাকতে বলে, আল্লাহ আপনি বলছেন অনুমতি ছাড়া যাওয়া যাবে না। এর আগে একবার আপনি পাঠাইছিলেন মুসা পয়গম্বরের কাছে। আমি মুসা পয়গম্বরের যাই বলছিলাম, আমি আজরাইল, আপনার মুসা এমন জোরে আমার গালের ভিতরে একটা সফর আঘাত করছিল। আল্লাহ এখনো পূর্ণিমার রাইতে, অমাবস্যা রাতে এখনো গালের ভিতরে টনটন করতে থাকে। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমি আর আজকে এই ভুল করতে চাই না, আপনার নবীর কানে আমার সালামটা আপনি পৌঁছাইয়া দেয়। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আবার ভাইরা আমার বন্ধুগণ, এইবার আজরাইল ডাকতে বললেন, আল্লাহ গো এইবার আমি 3 নাম্বার সালামটা জানাইব। আল্লাহ গো আপনি আমার এই সালামটা আপনার বন্ধুর কানে পৌঁছাইয়া দেন। রে বগুড়ার মুসলমান, রে কলিজার টুকরা যুবক ভাই, এবার আজরাইলটা সালাম দিয়া ডাকতে বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সাথে সাথে নবীর কানে আমার আল্লাহ খবরটা পৌঁছাইয়া দেয়। আল্লাহর নবী সালামটা শোনার সাথে সাথে আল্লাহর নবীর আর বোঝার বাকি নাই, এটা মালাকুল মাউত আমার ঘরের সামনে দাঁড়াইয়া গেছে। এইবার আল্লাহর নবী হযরতে ফাতেমাকে ডাকতে বললেন, ফাতেমা ও মা, এইবার তুমি ঘরের দরজার সামনে যাইয়া ঘরের দরজাটা খুলে দাও। এইবার মা ফাতেমা ডাকতে বললেন, আব্বু গো আপনি বলেন না বলেন কে এসেছে আমাদের ঘরের দরজার সামনে? আল্লাহর নবী ডাকতে বললেন, ফাতেমা রে, এমন একজন ফেরেশতা আমার ঘরের সামনে আইছে। আরে ফাতেমা, ওই ফেরেশতা যদি কারো ঘরের সামনে দাঁড়ায়, কারো দরজার সামনে দাঁড়ায়, ও মা তুমি শুনিয়া নাও, ওই ফেরেশতা দাঁড়ানোর সাথে সাথে সন্তান থেকে মাকে আলাদা করে নেয়, মা থেকে সন্তানকে আলাদা করে দেয়, সন্তান রে এতিম বানায়, স্বামীরে এবার বিবির কাছ থেকে কাইরা নেয়, বিবিরে এবার বিধবা বানাইয়া ফালায়। আল্লাহর নবী কথাটা যখন হযরতে ফাতেমাকে বলে, ফাতেমা আর বোঝার বাকি নাই, আমার বাবা মনে হয় আর দুনিয়ার জমিনে আর বেশি দিন রইবে না। এবার আল্লাহর নবীকে জড়াইয়া ধইরা হযরতে ফাতেমা ঢুকরে ঢুকরে কান্দে, ডাকতে বললেন, আব্বা আমি আপনারে সারা কেমনে থাকবো গো আব্বা, আপনাকে না দেখলে তো আমার ভালো লাগে না। আরে বগুড়ার যুবক ভাই, এই ময়দানে কার যেন মা নাই, এই ময়দানে কার যেন বাবা নাই, কে যেন মা হারাইয়া পাগলের মতো চোখের পানি সাইরা দিছ। ও বন্ধু, কে যেন মায়ের কবরের সামনে দিয়ে আজকের এই মাহফিলে আইছ। আরে বন্ধু রে, মা বাবা যদি মরিয়া যায়, মা বাবা পাওয়া যায় না, কারণ যদি মা মরিয়া যায় মা কিন্তু পাওয়া যায় না, বাবা মরিয়া গেলেও বাবা কিন্তু ফিরে আসে না। এর যুবক রে, দেখো দিলটা নরম হয়নি, মায়ের জন্য বাবার জন্য 2-1 ফোঁটা চোখের পানি পড়েনি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার আজরাইলের ঘরের সাথে আজরাইলের কথা আল্লাহর পয়গম্বরের কানের ভিতরে যখন পৌঁছে যায়, আল্লাহর নবী ডাকতে বললেন, মা রে তুমি এবার ঘরের দরজাটা খুলে দাও। এবার হযরতে মা ফাতেমা ঘরের দরজাটা যখন খুলে দেয়, এবার মালাকুল মাউত আল্লাহর নবীর কাছে আসিয়া ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ আপনার কাছে পাঠাইছে। ও নবী গো, আমার আল্লাহ জানাইছে আপনি যদি দুনিয়ার জমিনে থাকতে চান, আমার আল্লাহ আপনার
আপনারে কিয়ামত পর্যন্ত হায়াত দিবে। ও নবীজি, আর যদি দুনিয়ার জমিনে আপনি আর না থাকতে চান, আমার আল্লাহ আপনাকে আমার আল্লাহর কাছে আমাকে নিয়ে যাইতে বলছে। এবার পয়গম্বরের কাছে যখন কথাটা বলার পর আল্লাহর নবী ঢুকরে ঢুকরে কান্দে। নবীজি চোখের পানি সাইরা দিয়া কান্দে। ও বন্ধু, এবার বালাকুল মাউত ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এমন করে কান্দেন? কেন বোবা মানুষের মতো ঢুকরে ঢুকরে কান্দেন? আল্লাহর নবী আজরাইলকে কোনো কথাই বলে না। আমার ভাইরা রে, এইবার আমার আল্লাহ, এবার আমার আল্লাহ ডাকতে বললেন, রে জিব্রাইল, যাও 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 আমার বন্ধুর কাছে যাও, দেখো না আমার বন্ধু কেন এমন করে কান্না করে, আমার বন্ধু কেন ঢুকরে ঢুকরে কান্দে। এরে বন্ধু, এবার জিব্রাইল আমার নবীর কাছে আসিয়া আল্লাহর নবীকে সালাম জানাইয়া জিব্রাইল ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন না আপনি কেন এমন করে ঢুকরে ঢুকরে কান্দেন। এইবার আমার নবী জিব্রাইলকে ডাকতে বললেন, ভাই জিব্রাইল, তুমি বলো না বলো না বলো না, আজকে কেন এত দেরি কইরা আমার কাছে আসলা? ও জিব্রাইল, আজকে আমার জীবনের এমন একটা ইম্পর্টেন্ট সময়, এমন একটা গুরুত্বপূর্ণ সময়। ও জিব্রাইল, আমি যখন উহুদের জমিনে রক্তাক্ত হইলাম, তুমি কিন্তু দেরি করো নাই। আরে জিব্রাইল, আমি যখন তায়েফের ময়দানে রক্তাক্ত হইলাম, তুমি দেরি করো নাই, করো নাই। তায়েফের ওই দুষ্ট বালকরা যখন আমার পিঠে আঘাত করলো, ও জিব্রাইল, আমাকে যখন আঘাতে আঘাত করলো, আমি পয়গম্বর বারবার জমিনের ভিতরে বেহুশ হইয়া গেলাম। ও জিব্রাইল রে, তুমি তারপরেও দেরি করো নাই, জলদি করে আমার কাছে তুমি চলে আসতো। কিন্তু জিব্রাইল, আজকে কেন দেরি করলা? আজকে তুমি জানো না, জানো না আমি পয়গম্বর আমার জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেব। এইবার জিব্রাইল ডাকতে বললেন, নবী গো, আমি দুনিয়ার জমিনে আসি আমার আল্লাহর ইশারায়, আর দুনিয়ার জমিন থেকে যাই আপনি পয়গম্বরের ইশারায়। একটু জোরে জবান খুলে বলেন সুবহানাল্লাহ। জিব্রাইল ডাকতে, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ার জমিনে যখন আসি আল্লাহর ইশারায় আসি, আবার দুনিয়ার জমিন থেকে যখন যাই আপনার পয়গম্বরের ইশারা যায়। আপনি যদি ইশারা না দেন, আমি আমার আল্লাহ ডাকতে বলছি, জিব্রাইল, আমার বন্ধু যতক্ষণ পর্যন্ত তোমাকে অনুমতি না দিবে ততক্ষণ পর্যন্ত তুমি আমার বন্ধুর কাছ থেকে আসবে না। জবান বন্ধ নয়, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের খারাপ লাগতেছে? চলবে কি চলবে না? আর যদি 20টা মিনিট কষ্ট দিই, থাকবেন কি থাকবেন না? একটু জোরে বলেন আল্লাহু আকবার। অনেকেই কথা বলেন, অনেকেই মনে চলে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সামনের বাইরে একটু চুপ থাকেন, পিছনের বাইরে বলেন আল্লাহু আকবার। দেখি সামনের বাইরের আওয়াজ বেশি না পিছনের বাইরের আওয়াজ? আমার মনে হয় আজকে সামনের বাইরেই জিতা যাইবে। যতই যুবক মানুষ পিছনে বসুক না কেন, ঠিক না ভাই? ঠিক। পিছনের বাইরে বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের ভাইরা, চাচারা, বাবারা একটু ফালাই দেন না, একটু ঠেলা দিয়ে ফালাই দেন না, বলেন আল্লাহু আকবার। দেখছেন নি? দেখছেন নি? এইটাই বলে ওস্তাদের মার। কোন রাইতে? শেষ রাইতে 12টার পর। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এত সম্মিলিত বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, এবার জিব্রাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে যখনই আসতে বলছে আমি আর এক মুহূর্ত দেরি করি নাই, তাড়াতাড়ি আপনার কাছে চলে আসছি। এবার আল্লাহর নবী চোখের পানি সাইরা দিয়ে ঢুকরে ঢুকরে কান্দে। নবীজি যখন কান্দে, জিব্রাইল সান্ত্বনা দিয়ে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্না করেন? আপনি কি দুনিয়ার জমিনে আরো কিছুদিন থাকতে চান? আল্লাহ আমার জানাই দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দুনিয়ার জমিনে থাকতে চান, আমার আল্লাহ আপনাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিবে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাকতে বলে, জিব্রাইল রে, আমি পয়গম্বর,
দুনিয়ার জমিনে থাকার জন্য কান্দি না। এবার জিবরাইল লাগতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, পয়গম্বর আপনি কেন কান্দেন? আপনি চলে যাওয়ার পর ফাতেমা বড় একা হইয়া যাইবে, ফাতেমা এতিম হইয়া যাইবে। ও নবীজি, আপনি বুঝি ফাতেমার মায়ায় পইরা কাঁদেন? এরে সোনাতারার এলাকার যুবক ভাইরা রে, নবীর কন্যা মা ফাতেমা, আমার বাবাজিরা রে, আল্লাহর নবী ডাকতে বললেন, রে বন্ধু, ও বন্ধু জিবরাইল, শোনো না, আমি দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পর আমার ফাতেমা একা হইয়া যাইবে। না না না, এই জন্য আমি পয়গম্বর কান্দি না। এইবার জিবরাইল লাগতে বললেন, নবী গো, আপনি চলে যাওয়ার পর হাসান আর হুসাইন একা হইয়া যাইবে, নানা বইলা কারে ডাকবে, এই জন্য বুঝি আপনি কান্দেন। আল্লাহ নবী আরো চোখের পানি সাইরা দিয়া ডুকরে ডুকরে কান্দে। নবীজি ডাকদা বললেন, রে জিবরাইল, তুমি আমার কলিজার টুকরা হাসান আর হুসাইনের কথা মনে কইরা দিলা। তুমি জানো না, হাসান আমার কলিজা আর হুসাইন আমার মেরুদণ্ড। রে জিবরাইল, এই হাসান আর হুসাইন আমার নবীরে কেমন ভালোবাসতো, কেমন মহব্বত করতো আমার বন্ধুরা রে। আমি ওই দিকে আমার ওয়াজটা লম্বা করব না। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, এবার আল্লাহর নবী ডাকতে বললেন, না জিবরাইল ভাই, হাসান আর হুসাইন একা হইয়া যাইবে, এই জন্য কান্দি না। আল্লাহর নবীকে ডাকতে বললেন, নবী গো, উহুদের ময়দানে কাফেররা আপনার দান মোবারক শাহাদত করেছে, দান মোবারক শহীদ করেছে, এই জন্য আপনি নবী বুঝি কান্দেন? আল্লাহর নবী ডাকতে বললেন, না না ও জিবরাইল রে, এই জন্য আমি পয়গম্বর কান্দি না। এইবার জিবরাইল ডাকতে বললেন, নবী গো, ওই তায়েফের ময়দানে দুষ্টু ছেলেরা আপনার পিঠে আঘাত করেছে, এই জন্য আপনি নবী বুঝি কান্দেন? আল্লাহর নবী ডাকতে বললেন, ভাই জিবরাইল, না না না, ওই তায়েফের দুষ্ট ছেলেরা আমার পিঠে আঘাত করেছে, ও জিবরাইল, এই জন্য আমি পয়গম্বর কান্দি না। আল্লাহর নবী ডাকতে বললেন, জিবরাইল রে, তুমি বুঝি আমার কান্নার কারণ জানতে চাও? আমার আল্লাহ ডাকতে বললেন, জিবরাইল রে, তুমি আমার বন্ধুরে জিগাও, আমার বন্ধু কেন কান্না করে। আমার বাবাজিরা রে, এইবার জিবরাইল ডাকতে বললেন, নবী গো, আমার আল্লাহ জিগাইছে, আপনি কেন ডুকরে ডুকরে কান্দেন? আল্লাহ নবী চোখের পানি সাইরা দিয়া ডাকতে বললেন, জিবরাইল, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি কোন বা পথে মদিনাতে যাই, আমি কোন বা পথে মদিনাতে যাই, ঘুমিয়ে আছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই, আমি কোন বা পথে মদিনাতে যাই। রওজা শরীফ বহু দূরে, লোহিত সাগরের পারে, উম্মতেরা সালাম দিলে, উম্মতেরা দরুদ পড়লে, দিনের নবী শুনতে পায়, আমি কোন বা পথে মদিনাতে যাই। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আরে যুবক ভাইরা রে, আল্লাহ নবী ডাকতে বললেন, রে জিবরাইল, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের কারণে। আমার ভাইরা রে, আল্লাহ ডাকতে বললেন, বন্ধু গো, আপনি বলেন না, আপনি বলেন না, আপনি আমি আল্লাহর কাছে কি চান? আবার আমার পয়গম্বর ডাকতে বললেন, আল্লাহ গো, আমি আপনার কাছে জানতে চাই, আপনি আমার গুনাহগার উম্মতরে মাফ করবেন নি
এবার আমার আল্লাহ ডাকদা বললেন যে জিব্রাইল রে তুমি যাও না যাও, আমার পয়গম্বরের জিগাও, আমার পয়গম্বরের সুসংবাদটা জানাইয়া দাও। আমার পয়গম্বরের কোন উম্মত মৃত্যুর 1 বছর আগে গো যদি তওবা করে আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহটা মাফ করে দেব। এবার জিব্রাইল কথাটা শোনার সাথে সাথে জিব্রাইল বড় খুশি হইয়া গেছে। জিব্রাইল চিন্তা করে আমার নবীও শুনলে খুশি হবে। ও বাজান রে, এবার জিব্রাইল জলদি করে আসিয়া আল্লাহর পয়গম্বরকে ডাক দা বললেন, গো নবী গো আপনি চোখের পারে ছাইরা আর কান্দেন না, আমার আল্লাহ জানাইছে আপনার কোন গুনাহগার উম্মত যদি চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর মৃত্যুর 1 বছর আগে যদি তওবা করে, ও পয়গম্বর আমার আল্লাহ জানাইছে, আমার আল্লাহ দুনিয়ার মানুষকে জানাইয়া দেয় আমার আল্লাহ আপনার উম্মতের গুনাহ মাফ কইরা দিবে। আল্লাহর নবী ডাকদা বললেন, জিব্রাইল তোমার এই কথা শুনে আমার দিলটা শান্তি হইল না, আমি পয়গম্বর শান্তিতে দুনিয়ার জমিন থেকে যাইতে পারবো না। এ জিব্রাইল তুমি জানো না হায়াত মওতের মালিক আমার আল্লাহ, কার কখন মওত হবে দুনিয়ার কোনো মানুষ জানে না। এরা জিব্রাইল তুমি আমার আল্লাহর কাছে যাও না, আমার আল্লাহর কাছে যাইয়া আরো সুন্দর খবর আনো। এবার জিব্রাইল আল্লাহর কাছে যাইয়া ডাকদা বললেন, আল্লাহ গো আপনার বন্ধু কথাটা শুইনা খুশি হয় নাই, আপনার বন্ধু এখনো চোখের পানি ছাইরা দিয়া কান্দে। এইবার জিব্রাইলকে আমার আল্লাহ জানাইয়া দেয়, জিব্রাইল তুমি যাইয়া আমার বন্ধুরে বলো না আমার কোন বন্ধুর উম্মত ইন্তেকালের 6 মাস পূর্বে যদি তওবা করে আমি আল্লাহ তার তওবা কবুল করব, আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহটা মাফ করে দেব। আবার যুবক ভাইরা রে, এবার পয়গম্বরের কাছে আসিয়া এবার জিব্রাইল যখন কথাটা জানায় আল্লাহর পয়গম্বর ডাকতে বললেন, জিব্রাইল রে তারপরও আমি পয়গম্বর সন্তুষ্ট হইলাম না, তুমি আমার আল্লাহরে যাও, আমার আল্লাহরে জিগাও, আমার আল্লাহ আমার উম্মতরে কত তাড়াতাড়ি মাফ করবে। এবার বন্ধুরা রে, এবার জিব্রাইল আমার আল্লাহর কাছে যাইয়া ডাকদা বললেন, আল্লাহ গো আপনার বন্ধু এখনো খুশি হয় না, সন্তুষ্ট হয় নাই। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, এবার আমার আল্লাহ ডাকদা বললেন, পয়গম্বর ও হাবিব ও বন্ধু আপনি শুনে নেন, আপনার কোনো গুনাহগার উম্মত, আপনার কোনো উম্মত যদি মৃত্যুর 1 সেকেন্ড আগে আমি আল্লাহর কাছে খালেস দিলে তওবা করে আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দেব। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে। সঙ্গে কিছু যাবে নি? বলেন যাবে নি? বলেন যাবে? হ্যাঁ হ্যাঁ, খালি হাতে যেতে হবে, খালি হাতে কিছুই যাবে না, কিচ্ছুই যাবে না। টাকা পয়সা, দল দৌলত, বাড়ি গাড়ি, বিবি বাল বাচ্চা যা কিছু আছে সব কিছু রেখে আপনি কবরের ভিতরে আপনাকে একাই যেতে হবে। আওয়াজটা বলেন কথা ঠিক কিনা? জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর ডাকতে বললেন, আল্লাহ এবার আমি খুশি হইলাম, এবার আমি সন্তুষ্ট হইলাম। আল্লাহ ডাকতে বলে, পয়গম্বর গো আমি জানাইয়া দিলাম আপনার কোন উম্মত, আপনার কোন গুনাহগার উম্মত মৃত্যুর 1 সেকেন্ড আগেও যদি তওবা করে আমি আল্লাহ তার তওবা কবুল করব, আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দেব। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে আওয়াজটা বলেন সুবহানাল্লাহ। এবার বলেন কবরের কিছু সামানা আমাদের গোছানোর দরকার আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? ও বন্ধু, এই জন্য কবি ডাকে ডেকে বলে, যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে।
কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। একটু আওয়াজ দা বলেন কথা ঠিক না বেঠিক? এবার বলেন বিছানার দরকার আছে কি নাই? বিছানা হলো আমল, কি বলেন? বিছানা হলো সদকায়ে জারিয়া, বিছানা হলো মসজিদ মাদ্রাসার জন্য দান করা। একটু জোরে আওয়াজ দা বলেন কথা ঠিক না বেঠিক? এরা মুসলমান, আজকের এই মাহফিলের ভিতরে অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মা বাবার কথা স্মরণ করিয়া, মা বাবার কথা মনে করিয়া, আল্লাহর ঘর মসজিদকে ভালোবাসিয়া, অযুবক রে, ও বৃদ্ধ বাবারা, একটু খেয়াল করে দেখেন কখন যেন আমার আপনার জন্য মালাকুল মাউত দাঁড়াইয়া যায়, কখন যেন মৃত্যুর সামিয়ানা আমার আপনার জন্য চলে আসে। এরা বন্ধুরা রে, এই জন্য দিলটা নরম করো গো। এক ফোঁটা চোখের পানি সারাই দিয়া, এক ফোঁটা চোখের পানি সাইরা দিয়া, একটু জোরে আওয়াজ দা বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি আপনাদের কাছে একটা আবদার করতে চাই, দুনিয়ার কোনো মানুষের জন্য না, ও বাজান রে, কেউ দিতে না পারলেও উঠে যাইবেন না, পরিবেশটা নষ্ট করবেন না। আমার ভাইরা রে, আমি ওমরের কথা ফিনিশিং দিব, আমি ওমরের কথা আপনাদের কাছে আমি বলে বিদায় নিব। তার আগে আমি 10 থেকে 20 মিনিটের ভিতরে, ও বন্ধু, 1 থেকে 5 জন মানুষ আমি দেখতে চাই আল্লাহর ঘরকে ভালোবাসিয়া, আল্লাহর ঘরকে মহব্বত করিয়া, নবীজিকে মহব্বত করিয়া। আরে বন্ধু, দুনিয়ার জমিনে যে আল্লাহর ঘরকে ভালোবাসবে, আল্লাহর ঘরকে মহব্বত করবে গো, আমার আল্লাহ ওই জান্নাতের ভিতরে তার জন্য একটা সুন্দর বাড়ি বানাইয়া দিবে। একটু জোরে আওয়াজ তো বলেন